তারা তারা এখন নতুন করে তারা এখন নতুন করে যেহেতু ফাউন্ডার পাওয়া সম্ভব না, নতুন করে আমাদের কাস্টমার যারা আছে নন ফাউন্ডার তাদেরকে নিয়ে আমাদেরকে আমাদের সার্কেল পূরণ করতে হবে এবং অগ্রসর হতে হবে। এই ভুলটা যারা করছেন তারা কিন্তু অনপেসিভের মতো আবারও ভুল করবেন, যে আমরা সার্কেল না করে কি ভুলটা না করলাম। তো এখন সার্কেলের উপরে ডিপেন্ড করেই সবচাইতে আহ, গুরুত্ব দেওয়া হচ্ছে এই কারণে যে আপনার সার্কেলের যতজন থাকবে তাদের ইনকামের উপরেই এটা ডিপেন্ড করবে। সাপোজ একটা উদাহরণ দিই, আপনার সার্কেলে 10 জন ফাউন্ডার আছে, আর 10 জন নন ফাউন্ডার আছে। যে আপনার সার্কেলে যদি 10 জন ফাউন্ডার থাকে এবং 10 জন যদি নন ফাউন্ডার থাকে, এই 10 জন ফাউন্ডারের উপকারটা যেটা হবে সেটা হচ্ছে, এই 10 জন ফাউন্ডার যদি আমাদের 10টা প্রোডাক্ট আছে, এই 10টা প্রোডাক্টই 10 জন ফাউন্ডার কিনবে, তার মানে 100টা প্রোডাক্ট পারচেস হবে। 100টা প্রোডাক্ট যদি পারচেস হয়, এটা যদি সর্বনিম্ন আমরা গড়ে ধরি $75 করে, তাহলে $25 করে হচ্ছে পার ফাউন্ডার, তাহলে $100 কত আসছে আপনি সেটাই হিসাব করে দেখেন। যে আমাদের কমপক্ষে আড়াই থেকে কত আসছে, একশো একশো মিনিমাম গুণ করেন তো, 100 × 25, 2500, হ্যাঁ, $2.5 লাখ। তাহলে $2.5 লাখ, আড়াই আড়াই $1,000, তার মানে প্রায় $3 লাখ মতো আপনি কিন্তু শুধু 10 জন ফাউন্ডার থেকেই আপনার পাওয়া সম্ভব, শুধু প্রথম অবস্থাতেই। আর নন ফাউন্ডার যদি আপনি একটা করেও প্রোডাক্ট কিনে, তাহলে আপনি কিন্তু 10টা পাচ্ছেন, তাহলে ওখান থেকেও আপনি কিন্তু দেখা যাচ্ছে $250 পাচ্ছেন। সব মিলে দেখা যাচ্ছে আপনি এখানে 3 থেকে সাড়ে 3 লাখ টাকা ইনকাম প্রথম অবস্থাতে পাচ্ছেন। তো যারা ফাউন্ডার দেখে নিতে পারেন নাই, তারা আফসোস করে আর লাভ নাই, কেন এখন আর ফাউন্ডার খুঁজে পাওয়া খুব মুশকিল। যেহেতু এখন ফাউন্ডার পাওয়া সম্ভব না, নন ফাউন্ডার দিয়ে আপনি আপনার সার্কেল পূরণ করেন। আগামী মাসে মেবি জুন মাস থেকে এই সার্কেলটাকে আনলিমিটেড করে দেওয়া হবে, লিমিট থাকবে না। তা যারা এটাকে গুরুত্ব দিচ্ছি তারা আগামীতে প্রতিনিয়ত ইনকাম পাবেন। এবং সার্কেল যারা থাকছে তাদেরকে আমাদের ভিক্টোরিয়াতে আসে যে ট্রেনিংগুলো হবে 2 মাস ব্যাপী, সেই ট্রেনিংয়ে যেন সবাই হাজির থাকে, সেই বিষয়ে জ্ঞান দিবেন। ওই ট্রেনিংটা যদি কেউ থাকে, তারা কাজ করতে আগ্রহী হবে এবং একাধিক প্রোডাক্ট নিয়ে তারা ব্যবসা শুরু করবে। যে প্রোডাক্ট পারচেস করবে না সে কিন্তু ওই প্রোডাক্ট থেকে ইনকাম পাবে না। সাপোজ একটা উদাহরণ দিই, আপনার ফাউন্ডার সে 10টা প্রোডাক্টের মধ্যে 7টা কিনলো আর 3টা কিনলো না, সে কিন্তু ওই 7টা প্রোডাক্ট থেকেই ইনকাম পাবে, বাকিগুলো পাবে না। একইভাবে নন ফাউন্ডার যারা আছে, তারা দেখা যাচ্ছে 10টার মধ্যে একটাও কিনলো না, আর একজন ফাউন্ডার একটা কিনলো, ওই ফাউন্ডার একটা প্রোডাক্ট কিন্তু সে সেল করতে পারবে, লিঙ্ক ছড়াতে পারবে, বাকি 9টা থেকে ইনকাম পাবে না। তো একইভাবে যখন দেখবে যে একটা থেকে আমি ইনকাম পাচ্ছি, তখন আস্তে আস্তে সে কি করবে, বাকি প্রোডাক্টগুলো তার চাহিদা অনুযায়ী বা তার যে সার্কেল বা তার টিমে যারা আছে, তার পরিচিত যারা আছে, তাদের প্রয়োজন অনুযায়ী এই 10টা প্রোডাক্ট আস্তে আস্তে সেও কিনতে বাধ্য হবে। যখন দেখবে একটা থেকে ইনকাম পাচ্ছি, তো সেও এগুলো প্রোডাক্টগুলো পারচেস করতে সুবিধা হবে। একটা ইনকাম থেকে আরেকটা প্রোডাক্ট কিনবে, আরেকটা দুটা প্রোডাক্ট ইনকাম থেকে 3টা কিনবে, এভাবে কিন্তু দেখবেন 2-6 মাসের মধ্যে নন ফাউন্ডাররাও আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করতে কিনতে বাধ্য হবে। এই সার্কেলের উপরে আমাদের খুবই গুরুত্ব দেওয়া উচিত। এই সার্কেল যে যত বেশি করবেন সে তত বেশি ইনকাম পাবেন, সোজা কথা। তো ধন্যবাদ সবাইকে। সার্কেল সার্কেল নিয়ে কাজ করার আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম। সবাই চুপ কেন ভাই? আমাকে শোনা যায়? জি, আপনাকে জি, শোনা আপনাকে যাচ্ছে। শোনা যাচ্ছে। স্যারে, জওয়ালা স্যার কোথায়? স্যারে চুপ কেন? স্যারের তো কথা স্যারে তো কথা বলতেছেন। বলতে তোমার। স্যারে তো কারসার নাড়াচ্ছে। স্যার আপনাকে, জওয়ালা স্যার আপনাকে শোনা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার বন্ধ করলে মনে হয় ভালো হতো স্যার এই মুহূর্তে। জওয়ালা স্যার কি শোনা যায়? দেখেন, হ্যালো, আমি কি, আমাকে কি শোনা যায় কিনা একজনে বলছিলেন। জি, আবার শোনা কি যায়। শোনা যায়? শোনা যায়, আচ্ছা দেখুন, মার্কেটে অনেকে অনেক কথা বলছে যে গুগল অমুক কিছু নিয়ে আসছে, জেমিনি নিয়ে আসছে। আমি একটু প্রযুক্তির কথায় ফিরে যাই। ইদানিং জি, খুব বলুন। বেশি, হ্যাঁ, ইদানিং অনেকেই আমাদের এই কোম্পানি কিনে খুব নেগেটিভিটি ছড়াচ্ছে, আমাদের ভিতরেরই যারা ফাউন্ডার তারা। অনেকে অনেক কথা বলতেছে যে অলরেডি মার্কেটে অনেক আপগ্রেড এসে গেছে, আমাদের কোম্পানি কি করছে, গুগল অমুক নিয়ে আসছে, অমুক কি বলে ওই উম, বিভিন্ন এনভিডিয়া বিভিন্ন মাধ্যম, অর্থাৎ এক কথায় আমি সহজ বাংলায় বলতে চাচ্ছি যে আমাদের কোম্পানি কিছুই আনছে না, অন্যান্য কোম্পানি অনেক কিছু নিয়ে আসতেছে, এরকম কিছু কথা, অনেক না, গুটি কয়েক আমি বলবো যে একটু নেগেটিভিটি ছড়াচ্ছে। আসলে তারা বুঝতে পারতেছে না আমাদের কোম্পানি কি নিয়ে আসতেছে। সমস্যাটা দাঁড়াচ্ছে আমাদের ওই জায়গাতে, আমরা এখনো আসলে আমরা এরকম একটা আইটি কোম্পানির ফাউন্ডারশিপের যোগ্যতা রাখি না। আমরা ফাউন্ডার বলবো না, আমরা এখনো, যদি ফাউন্ডার, আমরা এখনো ফাউন্ডার নই। এখন আমরা হলাম জাস্ট ভিডব্লিউ তে ট্রেনিং নিব আমরা। আমরা ওগুলো ভুলে যাবো একটু আগে। রিফাত ভাই বলে গেছেন যেটা, সত্যিকারই বলে গেছেন, একদম ট্রুলি স্পিকিং। আমরা আমাদের আগের কোম্পানির নাম, মোটো, প্রোডাক্ট, তার উদ্দেশ্য, আমাদের ফাউন্ডারশিপ ও ফাউন্ডারশিপ, এভরিথিং, আমি বলবো আমরা সব ভুলে যাব। এক কথায় ভুলে যেতে হবে, উপায় নেই। ওখানকার কোনো কিছু আমাদের মনে রাখার এখন সুযোগ নেই। হ্যালো, জি, শোনা হ্যালো, জি যাচ্ছে, শোনা বলেন। যাচ্ছে, বলেন। আচ্ছা, এখন যদি বলে যে তাহলে ওখানে আমাদের যে বিভিন্ন আশা ভরসা দেখানো হচ্ছিল, সবই আমরা জানি। আশা ভরসা দেখানো হচ্ছিল, কি হচ্ছে, কি হয়েছিল, এসএসসির মামলায় কি হয়েছিল, কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন স্যার, আমরা সবই জানি। এবং ভিতরে কে গাদ্দারি করেছে সেই পুরনো কথা আমরা না ঘাটি। কিন্তু আমরা বাঙালি তো, আমরা ওই উপমহাদেশের লোকগুলো সবচেয়ে বেশি প্রবলেম ক্রিয়েট করছি আমরাই। মোদ্দা কথা হলো আমরা আসলে বুঝতে চেষ্টা করতেছি না যে আসলে কি ঘটেছিল এবং কি হচ্ছে এবং কি হয়েছিল। যদি সত্যিকারে আমাদের এরশাদের ভিতরে কোনো সমস্যা থাকতো, তাহলে তিনি অনেক আগেই ঘটিবাটি ঘটিয়ে চলে যেতেন। যেহেতু তিনি ঘটিবাটি ঘটিয়ে চলে যাননি, তার মানে তার উদ্দেশ্য সৎ। এটা বুঝতে হবে, যেহেতু প্ল্যাটফর্মটি এখনো কিন্তু আমাদের নিয়ে কাজ করতেছে। এখন যেটা বলতে পারবেন, আপনারা বলতে চাচ্ছেন যে এত সময় দিলাম, আমরা এখানে ইনভেস্ট করেছি, আমরা আবার প্রোডাক্ট কিনেছি, তাহলে তার কি হবে? তার উত্তর অলরেডি রিফাত ভাই দিয়ে গেছেন, যে এটা কিন্তু একটা ক্ষতিপূরণ বা কম্পেনসেশন আমরা আমরা পাচ্ছি। সেটা যে নামই বলি না কেন, কম্পেনসেশন এবং আমাদের যে উইথড্রল, আমরা কিন্তু উভয়ই পাবো। তবে কখন পাবো সেটা আমরা কেউই জানি না। হুম, কিন্তু পাবো ইনশাল্লাহ, নিশ্চিত। এখন আসেন, এই যে নতুন ভিডব্লিউ, এটা অনেকে মনে করতেছে একটা আহ, মানে আমাদের সেকেন্ড পেজ মনে করতেছে, এটাও কিন্তু ভুল। এটা কিন্তু আমাদের সেকেন্ড পেজ নয়, এটা আমাদের সেকেন্ড পেজে যাওয়ার একটা সেতু বন্ধন বা যাওয়ার একটা স্টেশন। আমরা স্টেশনে আছি, এখানে আমরা ট্রেনিং নেব। অতএব এই জায়গাটা এসে আমরা যেন কোনো ধরনের নতুন নতুন পেমেন্ট সিস্টেম না, মানে পাওয়ার আশা না করি। আমরা যেন এখানে কোনো ধরনের বোনাস, কোনো ধরনের কমিশন পাওয়ার আশা না করি, অর্থাৎ নো মানি, নো মানি। এবং এখানে বলতো এক কথা, নো মানি, নো টুলস, নো প্রোডাক্ট, হুম, নো, কি বলবো, অর্থাৎ নো প্রফিট। এটা জাস্ট একটা ট্রেনিং সেন্টার। এখান থেকে আমাদের ট্রেনিং নিয়ে কোথায় নিয়ে যাবে সেটা স্যারই ভালো জানেন, কেউ বলতে পারে না, আপাতত কেউ বলতে পারছে না।
তো সেখানে যাওয়ার পর আমাদের যে সিস্টেমটা হবে সেটা রিফাত ভাই চমৎকার বলে দিয়েছেন সার্কেলের গুরুত্ব নিয়ে। তবে এক্ষেত্রে আমি একটু আবার অন্যদিকে কথা বলবো। সেটা হলো আমার কথা না, এটা হলো জুলির কথা। যেটা রিফাত ভাই বলছেন চমৎকার একটা ব্যাখ্যা, যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন যে যদি এখানে 10 জন ফাউন্ডার থাকে তাহলে 10 জন ফাউন্ডারের কিন্তু অটো এখান থেকে প্রোডাক্ট পারচেস করতে হবে। কিন্তু পাশাপাশি এটাও ঠিক, যদি এখানে আপনি একজন মানে সুদক্ষ বা দক্ষ একজন ডিজিটাল মার্কেটার আনতে পারেন, একজন অ্যাফিলিয়েটর আনতে পারেন, তাহলে তিনি যে প্রোডাক্ট সেল দিবেন সেই প্রোডাক্ট সেলের যে অংশ আপনি পাবেন সেটা আবার 100 ফাউন্ডারের সমান হবে, যদি সেরকম একজন চৌকুশ আপনি আনতে পারেন। তো সেক্ষেত্রে আমি বলবো, রিকোয়েস্ট, তরুণ, ইয়ং, এনার্জেটিক, যারা প্রযুক্তিকে ভালোবাসে, যারা প্রযুক্তিকে বুঝে, এরকম যদি কেউকে আপনারা কেউ মানে কাউকে আপনারা এই সার্কেলে, সরি, কেউ কিছু বললেন? জি না স্যার, জি না কন্টিনিউ স্যার, স্যার। কন্টিনিউ। আচ্ছা, আপনারা যদি দক্ষ, আমি আবারও বলছি, ক্যারিশম্যাটিক, ইয়ং, এনার্জেটিক, এরকম কাউকে যদি আপনারা এখানে একজনকে আনতে পারেন, একজনকে আনতে পারাটা আমি মনে করি আমাদের 5 জন বা 10 জন অ্যাভারেজ ফাউন্ডারের থেকে উত্তম হবে। কারণ এই বিজনেসটা এমন না ওয়ান টাইম, এই বিজনেসটা কিন্তু কন্টিনিউ করবে, রানিং করবে, বিজনেসটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। অতএব এখানে বিষয়টা দাঁড়াচ্ছে, এখানে কে ফাউন্ডার কে নন ফাউন্ডার বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে আমি কতটুকু এখানে আগ্রহী, কতটুকু এখানে আমি কাজ করতে পারবো, কতটুকু শিখতে চাই। পাশাপাশি এটাও সঠিক, এখানে রকেট সায়েন্স জানার কোনো প্রয়োজন নেই, এখানে অটোমেশন প্রক্রিয়াটার সাথে আপনাকে লিঙ্ক হতে হবে। আমি সেদিন বলেছিলাম যে যতটুকু জানতে পারা গেছে বা যতটুকু আমরা বুঝতে পারছি, এবং স্যারের ভাষ্য মতে এখানকার ট্রেনিংটা হবে একদম ইজি, এত ইজি হবে যেটা আপনি পরে হাসাহাসি করবেন, যেটা নিয়ে এত মাতামাতি। হুম তো বিষয় দাঁড়াচ্ছে এই মুহূর্তে যে আপডেট হলো কোনো আপডেটই নেই। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হলো কোনো আপডেট নেই। আপনারা আজকে জুলির একটা ছোট্ট মেসেজ পেয়েছেন, জুলির সম্ভবত এফবিতে, ফেসবুকে, যে ভিডব্লিউ ইজ বিইং কনস্ট্রাক্টেড, সম্ভবত কথাটা এরকম লেখা, জানি না, মনে পড়ে না, মানে অর্থাৎ মোদ্দা কথা হলো ভিডব্লিউটাকে এমন ভাবে প্রস্তুত করা হয়েছে, এটা ট্রু এবং একটা প্র্যাকটিক্যাল প্ল্যাটফর্ম, এটা একটা সত্যিকারের প্র্যাকটিক্যাল প্ল্যাটফর্ম। এবং তার আগের দিন, গতকালকে সম্ভবত, আমরা অ্যাডসারের একটা আপডেট পেয়েছি, সেটা পেয়েছি কাদের মাধ্যমে, সেটা পেয়েছি প্রায়োরিটি গ্রুপের যে একটা গ্রুপ আছে, সেখান থেকে আমরা একটা আপডেট পেয়েছি। এবং এই আপডেটটা কিন্তু সত্যি, এটা কিন্তু প্রায়োরিটি গ্রুপ থেকেই অ্যাডসার হয়ে আসছে। হ্যাঁ, সেটা হলো যে আমি মানে কোথায়, এয়ারপোর্টে প্লেনে ওঠার আগে, যেহেতু সময় আছে, আমি তোমাদের সাথে কিছু চিন্তা ভাবনা, আমি ধ্যান ধারণা শেয়ার করছি। এখন এটার অনেকেই বলছে যে হয়তো বা এটার প্রতীকী অর্থ হতে পারে যে কোম্পানি চালু করবে, টেক অফ হবে, এই জন্য এটাকে বোঝাচ্ছে, অথবা বোঝাচ্ছে যে প্লেনে উঠবেন, সেটাও সত্যিকারে হতে পারে। সেটা যাই হোক না কেন, প্লেনে স্যারে সত্যিকারে উঠবেন তার আগের মুহূর্ত হতে পারে, অথবা এটাকে প্রতীকী অর্থ নিতে পারেন, সেটা আমরা যাব না। কিন্তু স্যারের মূল মেসেজ যেটা, সেটা হলো তিনি বলতে চাচ্ছেন যে দেখুন, এই পৃথিবীতে জ্ঞানী অনেক ভাবেন, এই পৃথিবীতে জ্ঞানীর ভাবনা বা বিশ্লেষণ, এটা একটা চমৎকার দিক। তারা অনেক বিশ্লেষণ করেন, অনুসন্ধান করেন, গবেষণা করেন, চিন্তার পর চিন্তা করেন। হুম এটা ঠিক আছে, এটা ভালো, কিন্তু এটা প্র্যাকটিক্যালের কোনো কিছু নিয়ে আসে না। অর্থাৎ আমরা খুব চিন্তা ভাবনা করি, আমরা খুব গবেষণা করি, আমরা খুব রিসার্চ করি, কিন্তু আসলে প্র্যাকটিক্যাল জায়গাটা আমরা হিট করি না। আর স্যার বলছে এটা সমাজের পরিবর্তনে খুব একটা ভূমিকা রাখতে পারে না। জ্ঞানীর জ্ঞান, জ্ঞানীর চিন্তা ভাবনা, জ্ঞানীর গবেষণা, শুধু গবেষণা চিন্তা ভাবনা। আপনারাও জানেন, আমরাও জানি যে একজন ব্যক্তি শুধু সারাদিন চিন্তা ভাবনা করছেন, গবেষণা করছেন, সমাজের বিভিন্ন সমস্যাগুলোকে তিনি ফাইন্ড আউট করছেন, তার সলিউশন তিনি বের করতেছেন, লিখতেছেন, আমরা তাকে বাহবা দেব, কিন্তু আসলে টোটাল একটা সামাজিক রিফরমেশনের ক্ষেত্রে তার ভূমিকাটা কিন্তু নগণ্য। তিনি শুধুই ফাইন্ড আউট করতেছেন, তিনি শুধুই সমস্যাটাকে আহ কি বলে মার্কিং করতেছেন, কিন্তু আসলে প্র্যাকটিক্যাল জায়গাটা কিন্তু করছেন না। তাহলে আমি মনে করি, আমার দৃষ্টিকোণে
অ্যাডসের যে বার্তাটা ছিল চমৎকার বার্তা, যে আমরা যে মানে নলেজেবল বিষয় নিয়ে রিসার্চ করি, আমরা যে নলেজটাকে নিয়ে অনুসন্ধান করি, গবেষণা করি, হ্যাঁ এটা ভালো, এটা ভালো, কিন্তু এটা সমাজের পরিবর্তনের ক্ষেত্রে খুব একটা ভূমিকা রাখে না। তাহলে এরশাল শেষে কি বললেন? অনেক শেষে এসে একটা চমৎকার কথা বলছেন। দেখুন, আমার কাছে কথাটা এতটাই আপডেটিং মনে হয়েছে, যে আমি এখানেও নেই। এই যে চিন্তা ভাবনা গবেষণা, এই যে খালি চিন্তা করে যাব, গবেষণা করে যাব, অনুসন্ধান করে যাব, আমি এখানেও নেই। আমি একদম প্র্যাকটিক্যাল জায়গাটায় আসছি, আমি একদম প্র্যাকটিক্যালে বসে আছি, অর্থাৎ একদম প্রয়োগ, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাইডে আমি আছি। এবং বলছে তোমরা নিজেরাও জানো না, আসলে তোমরা বুঝতে পারতেছো না হোয়াট ইজ বিডব্লিউএ, তোমরা বুঝতে পারতেছো না যে ভিক্টোরি টেস্টটা কি। আসলে এটা একটা প্র্যাকটিক্যাল প্ল্যাটফর্ম। ঠিক দেখেন, তারপর দিনই আজকে জুলি যে কথাটা বলছে ওটারই রেশ ধরে ওটার সাথে একটা কানেকশন, যে ভিডব্লিউ ইজ বিং মেড অথবা ইজ বিং বিল্ড অন ট্রু প্র্যাকটিক্যাল প্ল্যাটফর্ম, প্র্যাকটিক্যাল ট্রানজিশন। অর্থাৎ এটা হলো একেবারে বাস্তব, প্র্যাকটিক্যাল একটা ট্রু সত্যিকারের ট্রানজিশন। এখানে কোনো ধরনের কোনো অমূলক কোনো কথা নেই, কল্পনা নেই, এখানে কোনো ভাইব নেই, এখানে কোনো হাইপার নেই। একেবারে ট্রু একটা জায়গা, অর্থাৎ এখানে আমরা প্র্যাকটিক্যাল লার্নিং এবং অনলাইন জগতের যে মরীচিকা, ওটা থেকে সম্পূর্ণ মুক্ত একটা বিষয়। এখানে আরেকটা আপডেট পেলাম আজকে কোনো এলসির কাছ থেকে, যে কেন, সরি হ্যাঁ এটা পেয়েছি, জন হোয়াইটের সাথে ইন্ডিয়ান যে লয়ার, কি নাম বলবো, কি মুকেশ লয়, কি ভুলে গেছি তার নামটা, কঠিন নাম তো মনে থাকে না। তার লেখাটা আজকে পড়ে আহ, আমার কাছেও মনে হলো যে লেখাটা আমারই কথা। অর্থাৎ তিনি বলছেন, জন হোয়াইট এটার সাথে কিন্তু ট্যাগড হয়েছেন, অর্থাৎ জন হোয়াইটের মাধ্যমে একসাথে আসছে। তিনি বলতেছেন দেরি হচ্ছে, এটার জন্য আমিও খুব পেরেশানিতে আছি, তোমাদের মতো আমিও খুব অ্যাওয়েট করতেছি, আমিও ওয়েটিং করতেছি, কেন আসতেছে না। এই কেনর উত্তরে আমি যেটা পেলাম সেটা ওই মানে ওখানে বলছে জন হোয়াইটের সাথে ওই ব্যক্তি বলতেছেন যে এই যে দেরি হচ্ছে, এটার কারণটা হলো এই, যে অপেক্ষা কিন্তু আমরা সবাই করতেছি, আমরা ম্যাক্সিমাম বিরক্ত, আমরা ম্যাক্সিমাম কিন্তু এখন খুব ডিস্টার্বড, খুব বিরক্ত ম্যাক্সিমাম, কিন্তু মুখে বলতে পারি না, মুখে বলতে পারতেছে না, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু বিরক্ত, কেন আসছে না, কেন আসছে না ইত্যাদি। কিন্তু কারণটা কি? কারণটা হলো পৃথিবী দেখেনি, নেভার সিন একটা প্ল্যাটফর্ম, যেটা পৃথিবীর কোনো কোম্পানি, পৃথিবীর আইটি জগতের কোনো কোম্পানি কখনো করতে পারেনি। এমন একটা জিনিস তৈরি করতে গেলে সময় তো দিতেই হবে। এমন একটা জিনিস যদি আমাকে রেডি করতে হয়, যেটা পৃথিবীর কোনো টেক জায়ান্টরা, পৃথিবীর কোনো কোম্পানি কখনো মানবতার জন্য করেনি, সো হয় এটার জন্য সময় দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। হ্যাঁ, এই ওর্থ কামিং জিনিসটার জন্য আমাদেরকে প্যাশেন্স, ধৈর্য, সময় দিতে হবে, কারণ যা পৃথিবী দেখেনি এরকম একটা ইনভেন্টরি প্ল্যাটফর্মের জন্য আমাদেরকে সময় দিতেই হবে। এবং সেটা কেমন ইনভেন্টরি প্ল্যাটফর্ম, এক কথা আমি যেটা বুঝতে পারতেছি সেটা হলো এখানে ট্রেনিং নেব, সাথে সাথে ইনকামে চলে যাব। এক কথায় ট্রেনিং নেব, প্র্যাকটিক্যাল ট্রু একটা প্ল্যাটফর্ম থেকে ট্রেনিং নেব, তো ইনশাল্লাহ সাথে সাথে আমরা ইনকামে চলে যাব। সেই ট্রেনিংটা 3 মাসের হোক বা 2 মাসের হোক বা 1 মাসের হোক, যে কোনো মাসেরই হোক, ট্রেনিং এর সাথে সাথে আমাদেরকে সব কিছু ওয়েবসাইটের সাথে প্রোডাক্ট, এআই ড্রাইভেন টুলস, প্রোডাক্ট সব সাজিয়ে দিবে। জাস্ট আমরা মানে এখান থেকে শিখবো, শিখে ওখানে যে কার্যক্রম শুরু করব, কার্যক্রমের সাথে সাথে আমাদের অসংখ্য আমাদের ট্রাফিক আছে বা ক্লায়েন্ট আছে, এবং আমরা নিজেরাও এআই এর মাধ্যমে সেটা, এআই আমাদের খুঁজে দিবে, এআই খুঁজে এনে আমার সামনে ধরে এনে দিবে, আমি শুধু এআইটাকে পরিচালনা করব। হুম, এই হলো বিষয়। অতএব আমাদেরকে একটু ধৈর্য তো ধরতেই হবে, অপেক্ষা তো করতেই হবে। গতকালকে একটা ঘটনা শুনুন, গতকালকে যে কোনো একটা গ্রুপে এক ভাই পজিটিভ, কিন্তু উনি এমন কিছু কথা লিখতেছিলেন, তিনি লিখতেছিলেন যে একেবারে বলি, নাম ভাঙ্গাই বলি, তিনি লিখতেছিলেন যে মেটা অলরেডি এত কত বিলিয়ন ডলার ইনভেস্ট করতেছে, ওইদিকে বিভিন্ন বিভিন্ন কোম্পানির নাম ধরে ধরে বলতেছেন যে এটা আনতেছে, এটা আনতেছে, ওই আনতেছে, সে আনতেছে, অনেক কিছু আনতেছে। তাহলে আমাদের কোম্পানি বসে বসে কি করছে? তখন আমার এক ভাই একটা চমৎকার উত্তর দিছেন, যেটা আমারও ফুলটা ভেঙে গেছে। আমার ভাই বলছেন যে দেখুন, বাস্তবতা নিন, যে আপনি যে বলতেছেন
গুগল জেমিনি আনছে, গুগল আরো কিছু আনতেছে, মেটা অমক আনতেছে, তমক আনতেছে, আপনি অনেক কিছু বলতেছেন। হুম, কিন্তু আপনার কাছে প্রশ্ন, যেদিন আমাদের ও কানেক্ট আসছিল, আমাদের এই ভাঙ্গাচুরা ও কানেক্ট যেদিন আসছিল, তারপর দিন থেকে জুমের ঘুম কেন হারাম হয়ে গেছিল? হুম, জুম কি তার সিইও কে বাদ দিয়ে দেয়নি? জুম কি পথে বসার মতো অবস্থা হয়নি? হ্যাঁ, তো উনি আর উত্তর দিতে পারে না। আসলেই দেখেন, পৃথিবীতে বড় বড় জায়ান্টিকরা আসছেন, অনেক কিছু করছেন। এই যে আমরা যখন কনভেতে মিটিং করছি, এটা কি, এই যে আমরা কনভেতে মিটিং করছি, এটা আমাদের ও কানেক্টের ধারে গেছেও না। আমার দেশি প্রোডাক্টকে আমি স্যালুট জানাই, আমার দেশি প্রোডাক্টকে আমি কেন ওয়েলকাম জানাবো না? কিন্তু এটার মিটিং আমার মনে হয় না বেশি মানুষে করতে পারবে। বেশি মানুষে করার মতো এই একটা সক্ষমতা আমাদের এইটারই নেই। আমরা অনেক কিছুতে মিটিং করি, গুগল মিটে করে দেখেছি, এখানেও করতেছি, কিন্তু আমরা ওখানে একটা মিটিং যতটুকু করেছি, আমরা জুমের একেবারে সমান সমান মিটিং করেছিলাম। হুম, এবং সেটা জুম কে যদি এখন কোনো প্রবলেম না হতো, আমি শিওর ওই কামালের গাদ্দার যদি না হতো, কামাল এবং গংরা যদি গাদ্দারি না করতো, তাহলে আমাদের ওই সময়কার ওখানে এখন জুমকে ছাড়িয়ে চলে যেত। আমি ওভার শিওর। কারণ মার্কেটিং জগতে যেমন ছিল দামে কম, জুমের থেকে কয়েকশো গুণ কম, মানে জুমের কাছাকাছি ছিল বা জুমের সমান ছিল। এমনকি জুম আমাদের ও কানেক্টেড সেই ফিচারকে চুরি পর্যন্ত করেছিল, এবং এটা পরে প্রকাশ পেয়েছে যেটা কামাল গাদ্দারি করে বিক্রি করে দিয়েছিল। হুম, তো এটা বিতর্কত কথা না বললেই নয়, যে কামালের গাদ্দারিতে কি পরিমাণ যে আমাদের কি বলবো, মেধার ড্রেন হয়েছে, অর্থাৎ আমাদের মেধা পাচার হয়েছে, এক কথায় আমাদের প্রযুক্তি পাচার হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের স্যার বলছে যে ও কানেক্টের মধ্যে, আমি জানি না কি নাম দেবেন স্যার, সেটা আসবে, সেটা 300 গুণ ক্ষমতা সম্পন্ন অলরেডি স্যার বলে দিয়েছেন। তখনই আজ থেকে 1 বছর আগে মনে আছে যে আমাদের যে যেটা আসবে ভিডিও কনফারেন্সিং টুল, সেটা ও কানেক্ট থেকে, অর্থাৎ যে ও কানেক্ট ছিল আমাদের, ওটা থেকেও 300 গুণ ক্ষমতা সম্পন্ন হবে। তো সেই জায়গাতে স্যার আরো 1 বছর পার করেছেন, সেটাকে কোথায় নিয়ে গেছেন উই ডোন্ট নো। তো সেক্ষেত্রে দেখেন, পৃথিবীতে অনেক জায়ান্টিকরা আসছে, কিন্তু আজ পর্যন্ত একটা ও কানেক্ট বা জুম যেটাই বলি বানায় দেখাতে পারলো না। তাহলে প্রযুক্তির কতগুলো সিস্টেম আছে, প্রযুক্তির কতগুলো দিক আছে। কিছু কিছু ক্ষেত্রে অনেক ভালো পারা যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসলে বললো টাকা দিয়ে হলো পারা যায় না, যেটার জন্য প্রযুক্তির সময় ক্ষেপণ এবং তার নিখুঁত মানে স্কেলিং একটা বিষয় থাকে। হুম, তো এইভাবে আহ আরো কিছু বললে বলা যায়, যেমন আহ, আরো অনেক প্রোডাক্টের বিষয় আছে। কিন্তু পাশে আমি একটা মন্তব্য করেছিলাম ওই ভাইয়ের উদ্দেশ্যে, যে ভাই এরকম বদনাম ছড়াচ্ছিল। আমি বললাম, দেখেন, কোন জায়ান্টেক কোনটা আনলো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ বড় বড় জায়ান্টেকরা বিভিন্ন জিনিস সময়ের ব্যবধানে নিয়ে আসবেন, এটা একটা ন্যাচারাল বিষয়। অর্থাৎ জায়ান্টেকরা প্রতিদিন একটা করে ভালো ডেভেলপমেন্ট নিয়ে আসবেন, এটাতে আশ্চর্যের কিছু নেই, এটাই ন্যাচারাল, এটাই টেক জগতের নিয়ম। কিন্তু আমাদের কোম্পানি যে মানবতার কাজ করার জন্য, মানুষকে লাভবান করার জন্য, যে প্রযুক্তি নিয়ে আসতেছেন, যে সিস্টেমটাকে আনতেছেন, এটা কেউ পারবে না ইনশাআল্লাহ। অর্থাৎ আমাদের মানুষকে কি বলবো, আমরা মানুষকে ক্যাপাবল বা সক্ষম, আর্থিক সক্ষমতা দানের জন্য যে সিস্টেম, যে মানসিকতা, যে প্রবণতা, এটা কারো কাছে নাই। অতএব এটা যেহেতু কারো কাছে নেই, অতএব আমরা ইনশাআল্লাহ পৃথিবীতে উইন করবো টুডে অর টুমরো। এখন কথা হলো কি, এই যে মিটিং এ আসছি, অনেকেই চলে যাচ্ছে, কারণ অনেকের কাছে এগুলো ভালো লাগছে না। এখন টাকার গল্প যদি দেওয়া হতো, বা এই কোম্পানি 7 দিনের মধ্যে আসতেছে, আমরা এই করব সেই করব, তাহলে দেখতেন এখন অনেক লোক হুড়মুড় খেয়ে পড়ে যেত। কিন্তু যেই একটা টেক কোম্পানির ক্ষেত্রে একটু শিখার কথা বলতেছি, আমরা যে একটু কম্পেয়ার করতেছি, অনেকের কাছে ভালো লাগছে না, অনেকে হয়তো বা চলে যাচ্ছেন। তাহলে বলেন তো আমরা আগামীতে কিভাবে নিজেকে ডেভেলপ করব? সুতরাং এই যে স্যারে, এই যে জওয়াল্লাহ স্যারে যে মিটিংটা সাইদা সবার আনতেছে, কেন আনতেছেন বুঝতে পারতাছি। কারণ আমরা যদি প্রশিক্ষিত না হই, অর্থাৎ এখানে আমি আবারও বলতেছি, রকেট সায়েন্স জানার কোনো দরকার নেই। একটু আন্তরিকতা, একটু শিখার মনোভাব, এটা যদি না থাকে, তাহলে আমরা কি করে আর্নিং করব, আর কি করে আমরা আর্থিক স্বাধীনতা যাব? অতএব আমি আবারও বলবো, আসেন বেসিক জিনিসগুলো একটু শিখি, একটু সামনে এগিয়ে যায়। আর সবচেয়ে বড় আপডেট হলো
এই মুহূর্তে কোনো আপডেট নেই। হ্যাঁ, কোম্পানি কখন আসবে, একটা হাইপ উঠেছিল যে কোম্পানিটা শীঘ্রই লঞ্চ করবে, কিন্তু স্যার যেহেতু বলেছেন আমি সম্পূর্ণ নিখুঁত না হওয়া পর্যন্ত আমি আর আগের মতো ভুল করে আসব না। অতএব স্যারের যখন মনতুষ্টি হবে, তিনি যখন স্যাটিসফাইড হবেন, তিনি যখন মনে করবেন যে নিখুঁত হয়ে আমি রেডি আছি, তখনই স্যার ইনশাল্লাহ আসবেন বলে বিশ্বাস করি। যেহেতু স্যার বলে দিয়েছেন এই বছরটা তোমাদের গোল্ডেন ইয়ার, অতএব আমি ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত মনে করি যে আমাদের ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে। এছাড়া আমাদের কোনো উপায় নেই। আর এই ফাঁকে ফাঁকে আমরা একটু একটু করে শিখে নিব। আর যদি মনে করি যে না আমার এগুলো দরকার নেই ভাই, তাহলে ওই যে কালকে ক্রিস বলছিল যে মানে অপেক্ষার শেষে এমন কিছু আসবে যে তুমি তোমার জন্য যেটা একদম তুমি বিস্মিত হয়ে যাবে। এখন তুমি থাকো কি না থাকো এটা তোমার সিদ্ধান্ত, তুমি থাকবে কি থাকবে না ইটস ইউর ম্যাটার। হ্যাঁ, তবে মনে রাখবে অধ্যবসায় এবং ধৈর্যই সফলতা নিয়ে আসে। সুতরাং আমিও বলবো ভাই, যার যেটা ইচ্ছা সেটা করেন, কারণ আগের কোম্পানির হিসাব নিকাশ আপনাকে আমাকে বুঝিয়ে দেবে যেহেতু কথা হয়েছে। অতএব যদি কেউ মনে করেন যে আমি আগেরটার হিসাব নিকাশ পেলে যথেষ্ট, ওয়েলকাম, থ্যাংক ইউ, আমি নতুনটা যাব না, আপনাকে জোর করা হয়নি। আর যদি মনে করেন যে না আমি একটু হালকা একটু যদি আমি একটু শিখে আমি একটু ইনকামের রাস্তা যেতে পারি, ওকে, ডান, যাবেন। এখন সিদ্ধান্ত যার যার তার তার। এখন আর এখানে কাউকে কোনো জোর করে নিয়ে যাওয়া হবে না, এখানে কোনো কমিশনও নেই, এখানে কোনো ধরনের এমএলএম সিস্টেমও নেই। এখানে যে কথাটা বলা হচ্ছে যে প্রোডাক্ট যদি সেল হয় ওই কমিশন পাবো, প্রোডাক্ট সেলের উপর ভিত্তি করে সবকিছু এখানে হবে। আর অটোমেশন কাজ করবে, অটোমেশনের সিস্টেম গুলো আমাদেরকে শিখতে হবে, শিখতে আমাকে হবে, সেটা সহজ হোক আর যাই হোক। এখন যদি কেউ শিখতে না চান, এটা যার যার ব্যক্তিগত বিষয়। আর পুরোনো কোম্পানির হিসাব নিকাশ পুরোনো ভাবে আমাদেরকে মেটানো হবে, তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ, কথা আর বাড়ালাম না। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। ওভার টু জওয়াল স্যার। নাজমুল স্যারকে অসংখ্য ধন্যবাদ। এখন কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, ক্লিয়ার ক্লিয়ার। ও আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের সম্ভবত নামাজের জন্য আজান হচ্ছে, আর এই মিটিংটা চলবে 8টা, 7:30 শুরু করেছি তো 8টা 25 পর্যন্ত চলবে। আমরা কি সে পর্যন্ত চালাবো? আমি ওই বিষয়গুলো দ্বিতীয় অংশে শুরু করতে চাই, মানে আবার জয়েন করি। আচ্ছা, তাইলে এখন আমি ওই ভিক্টোরি অ্যাশে কিভাবে লগ ইন করবেন, কিভাবে সার্কেল তৈরি করবেন, এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলতে চাই। আগ্রহী আছেন শুনতে? সাড়া দেন যে কোনো একজন। হ্যাঁ, আছি আছি স্যার, করেন। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমার স্ক্রিন শেয়ার করছি। আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যালো, দেখা যায় স্যার। আমার দেখা যায় স্ক্রিন? হ্যাঁ, দেখা যায়, কিন্তু আচ্ছা স্পষ্ট না স্যার। ভাই, মোবাইল হলে তো স্পষ্ট হবে না, ল্যাপটপে বসতে হবে। আচ্ছা, হ্যাঁ, তা আমি দেখাচ্ছি ভিক্টোরিতে এসে আমরা কিভাবে ঢুকবো, কিভাবে লিংক করব। আমরা অনেকেই জানি, কিন্তু তারপরে বিষয়টা একটু দেখাই। আর জিমেল সিকিউরিটি নিয়ে আমি এই মিটিংটা কেটে যাবে ফ্রি তো, দ্বিতীয় অংশে নামাজ পড়ে আসার পর তারপরে আমরা বলবো। আচ্ছা, প্রথমে আপনি ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে লিখবেন ভিক্টোরি উইথ অ্যাশ। এখানে যাওয়ার পর লগ ইন ইউর অ্যাকাউন্ট, উপরে আপনার ইমেল আইডি দিবেন, নিচে পাসওয়ার্ড দিবেন, তারপরে লগ ইন। লগ ইন করলেই এই যে আপনার প্রোফাইল, প্রোফাইলের এখানে গেলে আপনি কি কি দেখতে পাবেন? এই যে সার্কেল, সার্কেলে গিয়ে একটু নিচে গেলেই আপনার সার্কেলে কতজন আছে। এই যে এখানে এখন পর্যন্ত 25 জন লিমিট দিয়েছে, তার ভিতরে 17 জন আমার পূর্ণ আছে, আরো 8টা লেফটে আছে। এই হলো আমার সার্কেলের অবস্থা। এখন কাউকে যদি আপনি ইনভাইট করেন বা সার্কেলে অ্যাড করতে চান, কিভাবে করবেন? এই যে আবার প্রোফাইলে যান, প্রোফাইলে গিয়ে দেখেন মাই লিঙ্ক, মাই লিঙ্ক, মাই লিঙ্কের এখানে দেখেন এই যে 3টা, ল্যান্ডিং পেজ 1, ল্যান্ডিং পেজ 2, ডিরেক্ট রেজিস্ট্রেশন লিঙ্ক। এই ডিরেক্ট যে কোনো একটা থেকে আপনি কপি করবেন, কপি করে আবারও ব্রাউজারে যাবেন, গিয়া
লিঙ্কটা পেস্ট করবেন, এন্টার দেবেন, দিলে পরে এখানে আসবে কি? দেখেন, এখানে বলবে যে রেজিস্ট্রেশন ক্লোজ, asks a member for an exclusive invitation to join this circle. নিজে নিজে কিন্তু কেউ জয়েন করতে পারবে না, অবশ্যই যে কোনো একজনের কাছ থেকে লিংক নিতে হবে। এইখানে আপনার কাজ কি হবে, যে নতুন কাস্টমার তাকে যদি আপনি জয়েন করাইতে চান তাহলে সাইন আপ, সাইন আপে ক্লিক দিলেই, তবে সাইন আপের আগে ওই আমার ওই আইডিটা থেকে বের হয়ে আসতে হবে, অর্থাৎ আগেরটাই কিন্তু লগ ইন হয়ে যায়। আচ্ছা, এবার দেখেন গেট স্টার্ট, গেট স্টার্টে ক্লিক করলে ইনভাইটেশন অনলি। আচ্ছা, লিঙ্কটা আবার কপি করি, জয়েন ফ্রি নাও অথবা গেট স্টার্ট, এখানে গেলে আপনি দেখতে পাবেন যে আপনি যে রেফার করেছেন আপনার নামটা এখানে দেখতে পাবেন। এই কে ইনভাইট করলো, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, একটা পাসওয়ার্ড, কান্ট্রি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। এই যে এখানে বাংলা BAN লিখলে বাংলাদেশ আসবে, বাংলাদেশ সিলেক্ট করে এখানে একটা মোবাইল নম্বর দিবেন, এখানে একটা টিক দিবেন, জয়েন, জয়েন নাও, তাহলে কিন্তু জয়েন হয়ে যাবে। আচ্ছা, জয়েন হয়ে যাওয়ার পর তাকে ইমেলে গিয়ে ইমেল ভেরিফাই করতে হবে, ইমেলে গেলে একটা লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্কটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি আবার যখন লগ ইন করবেন, তো এগুলো তো আমার জয়েন করা, এখানে লগ ইন করতে গেলেই আপনাকে আসবে যে স্টার্ট ইউর কেওয়াইসি। কেওয়াইসির প্রথম কাজ হলো প্রথমে আপনার সেলফি নেবেন, সুন্দর করে সেলফি নেওয়ার পর আপনি আপনার এনআইডির উভয় পিঠ সুন্দর করে স্ক্যান করে, মানে মোবাইল দিয়ে ছবি তুলে রাখবেন সুন্দর করে। তা আপনার সেলফি নেবেন, নেক্সট দিবেন, তারপর আবার আপনার ওই ডকুমেন্টটা দেখাই দিবেন, তাহলে সাইন আপ প্রক্রিয়া কমপ্লিট। এইভাবে আমরা ভিক্টোরিয়াতে এসে আমার সার্কেল তৈরি করতে পারবো। তো ভিক্টোরিয়াতে এসে কেন সার্কেল তৈরি করবেন, কি আসে বিষয়, নাজমুল স্যার এবং আমাদের রুহুল কুদ্দুস রিফাত ভাই অনেক কথা বলেছেন। তো এখন আর ভিক্টোরিয়া অ্যাশ নিয়ে কোনো কথা আছে কিনা, কারো কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করেন, তারপরে আমরা বিরতিতে যাই 10 মিনিটের জন্য। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে আমরা বিরতিতে যাই। আচ্ছা, প্রশ্ন থাকলে বলেন, কে যেন আনমিউট হয়েছেন। 8:30 নামাজ স্যার, 8:30 নামাজ, তারপরে 8:30টার পরে দেবো বিরতি? নামাজ হলো 8:30, আচ্ছা 8:30 তো 15টা পর্যন্ত 15 মিনিট থাকতে হবে। আচ্ছা, তাহলে এই যে ভিক্টোরি ড্যাশ লগ ইন সাইন আপ বা এটা বিষয়ে কোনো কারো কোনো প্রশ্ন থাকলে করেন, এখন এই প্রশ্নগুলো নেই। আছে কারো কোনো প্রশ্ন? না স্যার, কোনো প্রশ্ন নাই, যেভাবে দেখাই দিয়েছেন ভালো লাগতেছে, ইনশাল্লাহ হবে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে কি আমার এই জিমেল সিকিউরিটি নিয়ে শুরু করব? জি স্যার, জি। আচ্ছা, জিমেল সিকিউরিটি, কারো কোনো জিমেলে কোনো সমস্যা আছে কিনা? দেবু ভাই, তারপরে রুহুল ভাই তো আছেন, সুলাইমান ভাই, ইউনুস স্যার, কারো কোনো সমস্যা আছে কিনা জিমেলে? থাকলে বলেন, আমি তারটা দিয়েই শুরু করি, আর নচেত আমারটা দিয়ে দেখাই আমি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমারটা দিয়ে আমি দেখাই। জিমেলে যাবেন, জিমেলে যাওয়ার পর এই যে জিমেলের পাশে দেখেন একটা গিয়ার বক্স আছে, গিয়ারের মতো, এইখানে ক্লিক করবেন, তারপরে যাবেন অল সেটিংসে। মোবাইলে ল্যাপটপে একটু ব্যতিক্রম আসবে,
আপনারা খুঁজে নেবেন। তারপরে অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট, চেঞ্জ পাসওয়ার্ড রিকভারি অপশন। আচ্ছা, এখানে গিয়া প্রথমে আপনি দেখেন এই যে 2 স্টেপ ভেরিফিকেশন, পাস কি, পাসওয়ার্ড, স্কিপ পাসওয়ার্ড, অথেন্টিকেটর, গুগল প্রম্পট, 2 স্টেপ ভেরিফিকেশন, রিকভারি ফোন, রিকভারি মেইল, ব্যাকআপ কোড, অনেকগুলো অপশন আছে। এইখান থেকে আপনি যতটা পারেন সক্রিয় করবেন, আপনার জিমেইল সিকিউর থাকবে। তো প্রথমে আমরা 2 স্টেপ ভেরিফিকেশনের বিষয়ে বলি, অথবা আমরা এই দুটো সংক্ষিপ্ত দুটো বলি আগে। এই যে এখানে একটা রিকভারি ফোন নাম্বার, ধরেন আপনার যেই ফোনে এখন জিমেইলটা আছে, আপনার এই ফোনটা কোনো কারণে হারায় গেল, নষ্ট হয়ে গেল, সিমটা ডিসেবল হইলো, তখন কিন্তু এই রিকভারি ফোন নাম্বার দিয়া এবং রিকভারি একটা যে ইমেল অ্যাড্রেস আছে, এগুলি দিয়ে আপনি আপনার জিমেইলটা উদ্ধার করতে পারবেন। এখন রিকভারি ফোন নাম্বার কিভাবে আপনি সেট করবেন? এই রিকভারি ফোন নাম্বারে গেলে এটাও কিন্তু একটা সিকিউরিটি অপশন। এখন আমার ফোন দ্বারা যদি আমি এই কিউআর কোডটা স্ক্যান করি, তাহলে কিন্তু আমার জিমেইলটা খুলে যাবে। আচ্ছা, এখানে একটা জিমেইল দেয়া আছে, আপনি চাইলে ফোন নাম্বার দেয়া আছে, চাইলে আপনি এখানে এডিট করে অন্য আরেকটা ফোন নম্বর দিতে পারেন। ফোন নম্বর দিয়ে যখন আপনি নেক্সটে যাবেন, তখন ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে। সেই ভেরিফিকেশন কোডটা এখানে দিলে এই ফোন নম্বরটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা যদি রিকভারি মেল অ্যাড্রেসটা অ্যাড করতে চাই, ঠিক আগের মতোই এই যে এখানে একটা জিমেল অ্যাড্রেস দেওয়া আছে অলরেডি, এখানে এডিট অপশনে ক্লিক করে আপনি নতুন করে একটা জিমেল অ্যাড্রেস দিতে পারেন, এবং জিমেল অ্যাড্রেস দিয়ে যখন সেভ অথবা নেক্সট করবেন, তখন হয়তো জিমেলে আপনার একটা কোড দিতে পারে। সেই কোড নম্বরটা এখানে পেস্ট করলেই আপনার এটা আপনার রিকভারি মেল হিসাবে এটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস সংক্ষেপে দেখাই দেই আমি, 2 স্টেপ ভেরিফিকেশনটা একটু দেখাই দেই। 2 স্টেপ ভেরিফিকেশন করতে গেলে আপনার ফোন এবং ফোন নম্বর যুক্ত থাকতে হবে, ইমেল অ্যাড্রেস যুক্ত থাকতে হবে। আর এই যে এখানে যে অপশনগুলো দেখছেন, পাস কি, সবার জন্য দরকার নেই, গুগল প্রম্পট এগুলো দরকার নেই। অথেন্টিকেটর অ্যাপ আছে, এটা আমি পরে দেখাবো, একটু সময় লাগবে। ফোন নাম্বার, ব্যাকআপ কোড, 10 ডিজিট ব্যাকআপ কোড দেয়, এর যে কোনো একটা যদি আপনি রাখেন, তাহলে কিন্তু আপনার 2 স্টেপ ভেরিফিকেশন, এই যে এখানে দেখেন টার্ন অফ আছে, আমারটা অন আছে সেই জন্য অফ দেখাচ্ছে। তো এটা হলো 2 স্টেপ ভেরিফিকেশন। 2 স্টেপ ভেরিফিকেশনের অর্থ হলো আপনি যখন আপনার জিমেলটা ওপেন করতে যাবেন, আপনার নিজের ডিভাইস ছাড়া অন্য ডিভাইসে গেলেই তখন কিন্তু এই ফোনে ভেরিফিকেশন দিবে, ইমেলে ভেরিফিকেশন কোড দেবে, অথবা যে অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো আসবে। তো আচ্ছা, পাস কি, পাসওয়ার্ড চেঞ্জ এগুলো তো আচ্ছা। এই যে ব্যাকআপ কোড, এই যে ব্যাকআপ কোডটাও কিন্তু খুবই প্রয়োজনীয়। এই যে দেখেন ব্যাকআপ কোডে যখন আপনি ক্লিক করব,
তখন দেখবেন এই যে 10টা কোড নম্বর দিয়ে রাখছে। এই 10টা কোড নম্বর আপনি ফোনে সেভ করে রাখতে পারেন, ছবি তুলে রাখতে পারেন, অথবা একটা কাগজে লিখে রাখতে পারেন। যখনই আপনার পাসওয়ার্ড ভুলে যাবেন, ফোন নষ্ট হবে, সিম ডিসেবল হবে, তখন কিন্তু এগুলো দিয়েও কিন্তু আপনি আপনার জিমেল এবং জিমেলের পাসওয়ার্ড রিকভার করতে পারবেন। এই যে এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা আপনার এই যে ব্যাকআপ কোড ডাউনলোড হয়ে যাবে এখানে। এই যে 10টা ব্যাকআপ কোড আপনি সুন্দর করে রেখে দেবেন। আচ্ছা, এই গেল কয়েকটা। আর এই যে গুগল অথেন্টিকেটর হলো আপনি যখন এখানে অথেন্টিকেটরে চাপ দেবেন, তখন কিন্তু আপনাকে একটা এই যে অথেন্টিকেটর যদি আপনি অ্যাড করতে চান, আমি দেখাই দিই কিভাবে অ্যাড করবেন। ধরেন আমার একটা আছে, এটা আমি চেঞ্জ করব। এইখানে আপনাকে যে কিউআর কোড দিছে, এটা ফোনে গিয়ে আপনি স্ক্যান করবেন। তার আগে কিন্তু গুগল অথেন্টিকেটর আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। যেমন আমার ফোনে ডাউনলোড আছে, সেই জন্য আর ডাউনলোড অপশনটা আসলো না। হ্যাঁ, এখন গুগল অথেন্টিকেটর অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করবেন। তারপরে সেখানে গিয়ে আপনি কি করবেন, এটা ছবি তুলবেন। এটা ছবি তুললেই গুগল অথেন্টিকেটরে আপনার এটা আপনার এই যে, সেটা আমি দেখাইতে পারতেছি না, এইভাবে ছবি তুললেই আপনাকে প্রত্যেকবার লগ ইন করার সময় আপনাকে কিন্তু কিছু কোড নম্বর দেবে। এই যে এখানে বলতেছে এখন কোড নম্বর দেন। ওই অ্যাপটার ভিতরে একটা 6 সংখ্যার একটা কোড জেনারেট হয়েছে, সেটা আমি টাইপ করতেছি। টাইপ করলে কিন্তু আচ্ছা, আমার যে এই গুগল অথেন্টিকেটর আগেই ইনস্টল করা আছে, তো সেই জন্য এটা নিচ্ছে না। ও আগে এটা ডিলিট করে নিতে হবে। আচ্ছা, এখন এই যে সেট অথেন্টিকেটর এটা বললেই, এখন আমি যদি ছবিটা তুলি আমার, এখন কিন্তু আমার ওই অ্যাপের সাথে এটা কানেক্ট হয়ে যাবে। এবং এইবার যদি আমি কোডটা দেই, এটাও তো নেয় না, কাহিনী কি? আচ্ছা, যাই হোক, এইভাবে এটা সেট করে নিতে হবে আর কি। তো 28, এখন এই হলো সিকিউরিটি অপশন গুলো। আরো অনেক অপশন আছে, আমরা আরো অ্যাডভান্সের একটা অপশন আছে, আমরা যদি সময় পাই পরবর্তীতে আমরা দেখাবো। এখন এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, নিজেরা করতে পারবেন কিনা? আমি চাইছিলাম কারো একটা জিমেল অ্যাড্রেস আমি সুন্দর করে এই অপশন গুলো চালু করে দেবো আর কি। তো যেহেতু 28, 29 বাজে, তাহলে এখনকার মতো এই পর্যন্ত। আর আপনারা যদি চান দ্বিতীয় অংশে আমরা জয়েন করতে পারি অথবা নাও করতে পারি। বলেন, আর কারো কিছু জানার থাকলে বলেন, প্রশ্ন করেন, অথবা আজকের জন্য আমরা মিটিংটা এখানে শেষ করব। আর গুগলের জিমেলের যে অ্যাডভান্স অপশন গুলো আবার পরের দিন, পরে যে কোনো এক সময় আমরা মিটিং চালু করলে সেদিন আলাপ। কারো কিছু বলার আছে? আর আমরা আছি 6 জন। স্যার সবাই চলে পরবর্তী যাবে, মিটিং কবে করবেন? ওই গ্রুপে গ্রুপে জানানো হবে। আজকে জিনিসটা ক্লিয়ার আমি বুঝতে পারি না, মিটিং এর লাস্ট সেশনে ছিলাম স্যার। লাস্টে ঢুকলে তো বোঝা যাবে না, প্রথম থেকে জি, ঢুকতে হবে। বাজারে গেছিলাম, দেরি হয়ে গেছে। 2টা ফোন এক জায়গায় চালু রাখলে সমস্যা হবে। একটা ফোন মিউট করে রাখ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন না থাকলে 8:30 বাজে আমরা নামাজের বিরতিতে যাই। আর তৃতীয় অংশে আজকে আর জয়েন করব না, পরবর্তীতে অ্যাডভান্স অপশন গুলো দেখানোর ইচ্ছা রইল। সবাইকে অসংখ্য স্যার ধন্যবাদ।
স্যার ভিডিওটুকু দিয়েন স্যার গ্রুপে, ভিডিওটা আমরা দেখে দেখে চেষ্টা করব। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম।